ডিমের কষা কিন্তু খুব সুন্দর হয়েছে। ফুলকপি দিয়ে কেমন হয়েছে? খুব ভালো বলছে ভালো হয়েছে। রমেদেব কেমন হয়েছে রান্না? খুব ভালো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকাল সকাল উঠে আজকে কি করেছি বলো তো, বিছানা একদম গুছিয়ে বিছানায় রাখিনি। আজকে ভালো রোদ উঠেছে, এই জন্য বিছানাগুলো এখানে রোদে দিয়ে দিয়েছি আর কোনো রকম বিছানা ঝেড়ে রেখেছি। এসে ভালো করে আর কি টান টান করে গুজে ঠুজে পালিশ টালিশ ভিতরে করে তারপরে গোছাবো। আর এদিকে তুর্য তো ফ্রেশ করিয়ে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। মা ওকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু খায়নি, বলছে মামামের কাছে খাবো, মামামের কাছে খাবো। সেই মা তাই ডাকছে। অনেক চেষ্টা করলাম, অনেক যুদ্ধ করলাম, পারলাম না রে, মামামের কাছে খাবো, মামামের কাছে খাবো করছে। বললাম দাঁড়াও আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। তো আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো নিচে যাই, আগে তুর্যকে খাওয়াবো, তারপরে সবার জন্য চা করবো। তো চলো নিচে যাই। এই সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো। নিচে নেমে তুর্যকে খাওয়ালাম। সবাইকে বলে দাও খাওয়া দাওয়া কমপ্লিট, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। খাওয়া হয়ে গেছে? বাবা, ওর খাওয়া হয়ে গেছে, ও এখন আইগুনু করবে এই ঘুম থেকে উঠে। বলে দাও গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং এভরিওয়ান বলো। চললো, একবার বলে যা গুড মর্নিং। এদিকে তাকিয়ে বল। মামা বলে দাও গুড মর্নিং বলো সবাইকে, তুমি ভালো ছেলে তো, বলো। এইদিকে এইদিকে এইদিকে। চললো চললো। ভাই চা করে নিয়ে চলে এসছি। এই যে এখন সবাই মিলে বসে চা খাবো। ভাইয়েরটা ভাই নিয়ে নিয়েছে, বাবা মা আর আমি। আর রিমন হচ্ছে চা খায় না, ও বিস্কুট খায়, মানে দুধ চা খায় না। আর আমরা তো দুধ চাই ভালোবাসি, র চা অত ভালোবাসি না কেউই। চা হবে এরকম, ব্যাস। সকালের আমেজটাই আলাদা হয়ে যায়। আদা দিয়ে করেছি। এখন করব হচ্ছে চাউমিন। রিমন এসছে, ও আমার হাতে চাউমিন খেতে চেয়েছে। আগে এসে মানে খেয়েছিল, ভালো লেগেছে। আজকে উপরে গিয়ে বলছে যে মামি তুমি চাউমিন করবে। আমি ঠিক আছে। আলু, ফুলকপি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এই দিয়ে করবো আজকে। দিয়ে গাজর নেই। সোনা জ্বালাচ্ছে, মা চিল্লাচ্ছে।
এই যে আমার চাউমিন কিন্তু ফুল কমপ্লিট। কেমন আছে? খুব সুন্দর, ভালো আছে? আচ্ছা, খাসি মাংস চাউমিন বলে যে খাওয়াবে, খাওয়াবে। তো ব্রেকফাস্ট করে কিন্তু আমি রান্নার জন্য এখানে আলু ফুলকপি সমস্ত কিছু কাটতে চলে এসেছি। বারান্দাটায় বসে কাটতে বেশ ভালো লাগে, তো সেই জন্য এখানেই বসে সব কেটে নিচ্ছি। আজকে বটিতেই কাটছি। আজকে আমাদের বাড়িতে আমার পিসি শাশুড়ির নিমন্ত্রণ। তো পিসি শাশুড়ির জন্য মা মানে আমার শাশুড়ি মা মাংসই আনতো। তো বলেছে যে না, ওই যে মা গল্প করেছে আমি ফুলকপি দিয়ে হাঁসের ডিম খুব ভালো রান্না করি। তো সেই গল্প শুনে পিসি বলেছে যে হাঁসের ডিমই যদি বউ রান্না করে ওই ফুলকপি দিয়ে, তাহলেই আমি যাব। তো বলছে ঠিক আছে। তো সেই জন্য মা মাংস না এনে আমাকে বললো যে হাঁসের ডিম নিয়ে আসছি, তুই ফুলকপি দিয়ে রান্না করিস, যেরকম করিস তো ওরকমই করবি। আমি যে ঠিক আছে। তো সেই জন্যই ফুলকপি আলু এইসব কাটতে বসে গেছি। আর এখানে রিমন হাসাচ্ছে। আর যেহেতু দুবেলার জন্য সেজন্য তরি তরকারিটাও বেশি পরিমাণে দিতে হবে, সেজন্য কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটো সমস্ত কেটে ধোয়া হয়ে গেছে, আলুও কেটে ধোয়া হয়ে গেছে। আর এখানে ফুলকপিটা ধুয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এই যে এখানে কিন্তু আমার হাঁসের ডিম সেদ্ধও হয়ে গেছে। হাঁসের ডিম সিদ্ধ করে রেখেও দিয়েছি। এবার এগুলো ছুলে নিই ফটাফট, চলো। তো এটা হচ্ছে সোনার মাছের ঝোল। ও আজকে কাতলা মাছের ঝোল খাবে, শুধু আলু দিয়ে করা হয়েছে, কাঁচকলা নেই সেজন্য দিইনি। তো কালকে কাঁচকলা খেয়েছে, তবে রোজ খেলে পটি কষে যাবে। মাছের ঝোল হয়ে গেছে, এখন ভাত খাবে। স্নান ধান কমপ্লিট। আবার কোথায় পালালো, কোথায় পালালো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এটা রাখো। এই যে স্নান কমপ্লিট, আমার মামামের স্নান কমপ্লিট। এই তাকাও, স্নান হয়ে গেছে। এখন রিমন দাদার সাথে খেলু খেলু করছে। এবার ভাত খাবে। আমার ফুলকপি দিয়ে হাঁসের ডিম কমপ্লিট, আলু দিয়ে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে। তো এবার গ্যাস অফ করে দেবো। রান্না আমাদের সমস্ত রান্না করে এই সবে উপরে উঠলাম। আর এখন বেজে গেছে হচ্ছে 3টে। এখনো আমার বিছানা হচ্ছে রোদেই। কি করব, কিছু করার নেই। বিছানাগুলোকে ভিতরে ঢুকিয়ে খাটফাট ঝেড়ে ঘর ঝাড় দিয়ে এখন যাব স্নানে। তো
তো চলো এই কাজগুলো ফটাফট করে ফেলি। তো বিছানাটা গুছিয়ে নিলাম। এই দেখো, কখনো মেঘ হচ্ছে কখনো রোদ হচ্ছে কিছু বুঝছি না। এখন আবার মেঘ করে এসছে, দেখো একটু আগে পুরো রোদ ছিল। তো ঝাড় দিয়ে আমার ফ্লোরও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ঘর পুরো পরিষ্কার। স্নান কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। স্নান করে কিন্তু ক্রিম মেখে সিঁদুর পরাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, দেখি তুর্য ঘুমিয়েছে নাকি। আজকে বলেছিলাম তো মা জোর জবস্তি করে ওকে নিচে ঘুম পাড়াও, তো ওর আওয়াজ পাচ্ছি না, দেখি ও ঘুমিয়েছে নাকি। না ঘুমালে তো ওকে আমি খেয়ে ওকে একেবারে নিয়ে উপরে এসেই ঘুম পাড়াতে হবে, কিছু করার নেই। তো চলো দেখি নিচে যাই। তো সোনা কিন্তু নিচে ঘুমিয়ে গেছে, আর ও তাতাইয়ের সাথে ঘুম পাড়িয়েছে। আজকে তাতাই ঘুম পাড়িয়েছে, তাতাইয়ের পাশে দেখছি ঘুমাচ্ছে, আর তাতাই আস্তেই করে টিভি চালিয়ে টিভি খেলা দেখছে। কষা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফুলকপি দিয়ে। কেমন হয়েছে? খুব ভালো। বলছে মামি ফার্স্ট ক্লাস হয়েছে। আমি যে দাঁড়া আমি ভিডিও ক্যামেরা অন করছি, ক্যামেরাতে বল তুই। যাক, ভালো হয়েছে তো? খা, ভালো করে খা। কেমন হয়েছে? ভালো হয়েছে? যার জন্য আমি রান্না করলাম সেই অসুস্থ হয়ে পড়েছে পিসি। মেজো পিসি খাওয়ার কথা ছিল দুপুরে, তো এখন শরীরটা ভালো লাগছে না, বললো রাত্রিবেলা খাবে। তো আমরাই খেয়ে নিলাম, খেয়ে তো খাবার ভালো লেগেছে। ভালো লেগেছে তো? খুব সুন্দর, ভেরি নাইস। বাবা তাই খেতে বসে বলছিল যে যার জন্য এত আয়োজন সেই রাত্রিবেলা খাবে, এখন দুপুরে খাবে না। শরীরটা মানে ভালো লাগছে না, আসলে বয়স হয়েছে তো, তো সেই জন্য। তো চলো, তুর্য নিচেই আজকে ভালো ঘুমাচ্ছে, আমাদের খুব ভালো হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর উপরে যাইনি, আজকে নিচে একটু টিভি দেখলাম, মার সাথে গল্প টল্প করলাম, উপরে একদমই যাইনি। এখানেই মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম নিচেই আজকে। আর তুর্য উঠে গেছে, তুর্যকে দুধ ন্যান খাওয়ালাম, তুর্যকে ন্যান আর পিডিয়াশিওর এই খাওয়ালাম। এখন দুষ্টুমি স্টার্ট, খেয়ে দেই দুষ্টুমি স্টার্ট। এই যে বিরাম নেই, তোমাদের আবার দেখাচ্ছে যে ও দুষ্টুমি করছে, সেটা দেখো তোমরা। দুষ্টুমি স্টার্ট। বড় আমি খেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, খেয়ে দিয়ে দুষ্টুমি স্টার্ট করে দিলাম। জোরে জোরে বলো। আমি দুষ্টুমি স্টার্ট করে দিলাম। দুষ্টুমি স্টার্ট করে দিল। আর এখন হচ্ছে বাবা এসছে, আমার বাবা। এই যে আমি বলছি আমার বাবা এসছে, বলে আমার বাবু, আমার বাবু, আমার বাবা এসছে। যাও 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 বাবা, বাবা নিজেকে বলবে, মানে আমার শ্বশুর মশাই নিজেকে বলবে বুড়া দাদু, ও বলবে বুড়া দাদু। তো চলো এখন চা করবো, আর বলছে বুড়া দাদু। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন চা করবো, সবাই মিলে বসে চা খাবো আর আড্ডা মারবো। তো একদিকে চা বসিয়েছি, একদিকে তুর্য দুধ জাল বসিয়েছি, আর এখানে আদা কুচি করে রেখেছি। আদাটা দেবো, একটু চা আগে ফুটে আসুক তারপরে দেবো। এখন একদম দুধের সাথে সাথেই দিই না, কারণ সেদিনকে পুরো দুধ কেটে গেছিলো, তো সেই জন্য একদম চা ফুটে যায় তারপরে আমি আদাটা দিই, এখন পরে দিচ্ছি সেজন্য। ও দুধু খাওয়া হয়ে গেছে। ঠাম্মি চা, ঠাম্মি কোথায়? ঠাম্মি কই? রান্নাঘরে গিয়ে বলছে বাবুর চা দাও, বাবুর চাটা দাও। জানে। তো এখন আমরা চা খেতে খেতে আড্ডা মারছি, চা খাওয়া যদিও কমপ্লিট হয়ে গেছে, তো এখন আড্ডা মারছি, গল্প করছি সবাই মিলে বসে, খুব মজা করছি। রিমনের কথা বলে, মানে রিমনের কথা নিয়ে আমরা হাসাহাসি করছি, রিমনকে খচানো হচ্ছে, আর এইসব নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে, গল্প হচ্ছে আমাদের। তো মানে খুব ভালোই আর কি সন্ধ্যাটা কাটলো। I don't really know what comes next, I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit.
by thirst, I'm inspired by worth. দুপুরে খাওয়ার কথা ছিল পেঁপে, সেটা এখন রাত মানে সন্ধে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপরে এখন আমরা সময় পেয়েছি, মানে সময় ছিল অনেক কিন্তু আমরা একদমই ভুলে গেছি গল্পের চোটে। রিমন হেভি হাসাচ্ছিল আমাদের, তাই জন্য কাটতেই পারছে না, তাও আমি কেটে দিই। তো মার সমস্যা, মা চাকু দিয়ে কাটতে পারে না, এখন আমি কাটতে বসছি। এটা মা দেখলে না কাটছিল, মানে পিছনে লেগেছে দেখো দাদায়ের, সব ঠাকুর শুয়ে দিয়েছে দেখো, এই যে সমস্ত ঠাকুর ফেলিয়ে ঠেলিয়ে দিয়ে সরিয়ে টরিয়ে দিয়ে চলো তো সবগুলো সবাই আইগুনো করবে, সোমবার আইগুনো করবে, শুয়ে দিল দাদুকে সরিয়ে। শম্ভুর প্লেট একদিকে, মানে বাটি একদিকে, শম্ভু আরেক দিকে, যে শম্ভুর বাটি এইটা, আর ওইদিকে দেখো ওই যে শম্ভু শুয়ে রয়েছে শিবলিঙ্গটা। পদ্ম ফুল থেকে লক্ষ্মীনারায়ণকে ফেলে দিয়েছে, ফুল এদিক ওদিক ছিটিয়েছে। বাবা এখন ঘুম পাড়াবে ঠাকুর, ও তার আগে নিজে নিজে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে ফুল টুলগুলো ওঠাবে, পিসি বলেছে, পিসি এসে পিসি বলেছে ওর পাপাকে নিয়ে যাবে, তাড়াতাড়ি কোলে উঠলো, জবকিয়ে ধরলো। আমি নিয়ে যাব, আমি আজকে বাবাকে নেব। এই দাদা চত, দাদাইকে নিয়ে যাচ্ছে, চ দাদাইকেও নিয়ে যাবে, দাদাইকে নিয়ে যা। দাদাইকে ঝগড়া দেখো, খালি ঝগড়া। এগুলো কে করেছে? আমার কপাল। দাদাইকেও নিয়ে যাবে, পাপাকেও নিয়ে যাবে, সবাইকে নিয়ে যাবে। চলো তো বুটগুলিতে দিয়ে যাই, চলো 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 চলো। চেয়ারের মধ্যে ব্যাগ বাবা তো আছে, বড় টিফিনের ব্যাগ। চলো চলো চলো। আমার গুড্ডাই, আমার গুড্ডাই। মুখে হাত দিয়ে কাটবে। চলো তো চলো 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 চলো। দাঁড়াও, মজা দেখাচ্ছি, মজা দেখাতে নেমেছে। জুতো পড়ছে দেখো না, এই মজা দেখাতে গেছে দেখো, এই বিশাল ঝামেলা লেগে গেছে, মজা দেখাতে এসছে, কামড়াতে গেছে। না তোমার গুড্ডাই। তাহলে বাবা রে আমার ভালো, আমার ছেলে কত ভালো। আমার যাবি রে, আমার বাড়ি যাবি রে। ঝগড়াও করতে পারে, মারাত্মক লেভেলের ঝগড়া করে। আর চপ রে, তাহলে তাজগুলো তোলো। এই তাজ খুলে দেখো, সারা ঘর দেখো, আমাদের ঘর দেখো। কাকে? হ্যাঁ গুছিয়ে রাখো, নাহলে কিন্তু বাবাকে নিয়ে চলে যাবো। ঠিক আছে, এর মধ্যে ঢুকিয়ে রাখো। এই তাজ পচা, ওই তাজ ভালো, গুছিয়ে রাখো। এইসব কি করেছে দেখো, আবার হ্যাচি দিচ্ছে। সারাদিনে যা দুষ্টুমি করে, পাপা আসলে দুষ্টুমিটা তার দ্বিগুণ বেড়ে যায়। দুষ্টুমি তো বেড়ে যায়, কিন্তু খাট থেকে খুব একটা নামে না। কারণ কি বলতো, পাপার সাথে নাচ গান করে, এইসব করে। এখন কি আনন্দ করছে, গুলাবি সারারা গান চালিয়েছে, গান চালিয়ে মোবাইলটাকে উল্টে রাখে, মোবাইলটাকে সোজা করে রাখে না, উল্টো করে রেখে, মানে আলো যাতে না দেখা যায়, দিয়ে শুধু গানটা বাজবে, দিয়ে নাচতে থাকে পাপার সাথে এরকম। পিসির জন্য আমি দুপুরে রান্না করেছি, এখন খাচ্ছে দেখো একটুখানি বাটিতে নিয়ে। রমেদেব কেমন হয়েছে রান্না? আচ্ছা, আরেকজন থালা নিয়ে ঘুরছে, ঘুগনি খাবে। ও কি ভাবছে বলো তো, পিসি ঘুগনি খাচ্ছে। ঘুগনি খাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা সবাই উপরে চলে এসেছি। তরুণা তুর্য তো আগেই চলে এসছে, এসে দেখি ও এখনো ঘুমায়নি। তুর্য এই দেখো, টুক করে লাইট জ্বালিয়েছি, আর ওর অবস্থা দেখো। বাবা তো চলো, সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও। ও আবার আমার সাথে এসেছিল একটু। চল টাটা। টাটা। আবার কার ফোন চার্জ? ও তরুণের ফোন চার্জ দিচ্ছে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। গুড নাইট আর টাটা। টাটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বিদেশি লাগছে তোমায় গো এয়ারপোর্টে। হ্যাঁ এয়ারপোর্টে আরে বিদেশি লাগছে সুইচটা দে। ও তরুণের ওয়ালপেপারে হচ্ছে আমার ফটোটা রয়েছে, তাই বলছে বিদেশি লাগছে তোমাকে। যা টাটা। হ্যাঁ, এখন কলেপসিবলের গেটটা দিয়ে ও নিচে নামছে, সমস্ত দিয়ে দরজা ফরজা দিয়ে। চলো টাটা। ঘুমিয়ে পড়েছিলে তো।